খাতা কলম সাথে আছে? জি ভাইয়া। তো কেজিআর কি? কেজিআর কিওয়ার্ড এর ফুল মিনিং হচ্ছে, একটু লিখে রাখেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিইউ কেজিআর ভাইয়া। হ্যাঁ, কেজিআর, আবার কেজিএফ ভাইবেন না। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। 10 ক্লাস। ভাইয়া কেজিআর মানে কি বলছেন ভাইয়া? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন। ওকে। লিখছেন? জি ভাইয়া, বলছি নোটেড। তো। তো এই কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা যে মাদার কিওয়ার্ড গুলো নিয়েছি, সেই মাদার কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, সেই মাদার কিওয়ার্ড গুলো দিয়ে আসলে কতটা দ্রুত র্যাঙ্ক করা যাবে, বা সেই মাদার কিওয়ার্ড গুলোকে নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা যাবে কিনা, আপনি এই জিনিসটা সেখান থেকে বের করতে পারবেন কেজিআর কিওয়ার্ডের মাধ্যমে। তো এই কেজিআর কিওয়ার্ডে ফর্মুলাটা যে বের করছে তার নামটা একটু লিখে রাখেন, ডগ হানিংটন। ডগ হানিংটন। একটু আপনাদের এই যে এইখানটাতে আমি একটু লিখে দিই। হয়ে গেল? লিখছি ভাইয়া। হ্যাঁ, লিখছেন? হুম। ওকে। তারপরে যারা লিখতে পারেন নাই, বানানটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু লিখে নিন। তো এখন এই কেজিআর কিওয়ার্ড যেটা, সেই কেজিআর কিওয়ার্ড নিয়ে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে এটার একটা ফর্মুলা আছে। হ্যাঁ, ফর্মুলাটা আপনাদের ফলো করতে হবে। তো ফর্মুলাটা আসেন একটু দেখে আসি। কেজিআর ফর্মুলা, ফর্মুলাটা কি? রুলস যেটা আর কি, মেন রুলসটা হচ্ছে অল ইন টাইটেল ডিভাইডেড সার্চ ভলিউম। এটা হচ্ছে রুলস। অল ইন টাইটেল যে রেজাল্টটা আমরা বের করি, সেই রেজাল্টটার সাথে সার্চ ভলিউমটা ভাগ দিয়ে দিব, যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে আপনার কেজিআর কিওয়ার্ডের মান। তো কোন একটা কিওয়ার্ড যে আপনার কেজিআর কিওয়ার্ড, হ্যাঁ, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝা হচ্ছে আপনার যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা যদি 0.25 এর
নিচে হয়, 0.25 থেকে 0.25 এর নিচে হয়, তাহলে সেটা কেজিআর কিওয়ার্ড। যদি কোনো কিওয়ার্ড যদি 0.25 থেকে 1 পর্যন্ত হয়, তাহলে সেটা নিয়ে চাইলে আপনি যদি একটু বাজেট বেশি খরচ করেন, তাহলে আপনি সেই কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন। আপনি সেই কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন 0.25 থেকে 0.1 পর্যন্ত। তারপরে 0.1 থেকে তারও যত বেশি হয়, এগুলো নেওয়াই যাবে না, এগুলোতে হাত দেওয়াই যাবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে কেজিআর কিওয়ার্ডের মান। এটা একটু সবাই খাতায় লিখে রাখেন। ভাইয়া 0.25 থেকে 1.4 0.25 থেকে যদি নিচে হয়, 0.25 থেকে যত নিচে হবে সেটা হচ্ছে নিলেও নিতে পারি। নিতে পারবেন, সেটাই নিতে পারবেন। কেন হচ্ছে সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। 0.25 থেকে যদি বেশি হয়, উপরে হয়, হ্যাঁ, 0.25 থেকে 1 পর্যন্ত হচ্ছে, আপনি যদি একটু বাজেট খরচ করেন, একটু যদি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেই কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কে যেতে পারবেন, বা একটু সময় লাগবে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আর 1 থেকে যদি তারও বেশি হয়, তাহলে সেটা নিয়ে আর কাজ করা যাবে না, সেটা খুবই বেশি। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। তো এটার জন্য আমাদের একটা শীট রেডি করা আছে, সেই শীটটা চলে যাব, শীটটা আপনাদের দিয়ে দিব, টেনশন নাই। এই যে এটা, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। ধরেন আমাদের কিওয়ার্ডটা কি ছিল যেন, আমরা বেস্ট গলফ ক্লাব দিয়ে না করছিলাম না? জি ভাইয়া। ধরেন আমরা এটা দিয়েই কপি করেন, এখানটায় রাখেন, ঠিক আছে? এখানে আপনি যখনই একটা কিওয়ার্ড রাখবেন, এখানে সার্চ স্ট্রিংটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। অটো? হ্যাঁ, অটো চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এই পাশের ঘরটা খেয়াল করেন, এখন খেয়াল করছেন? আমরা একটু হ্যাঁ হ্যাঁ আর আমি এখানটা হচ্ছে একটা কিওয়ার্ড দিই, দেখেন চেঞ্জ হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, আপনার যে অল ইন টাইটেলটা সেটা ওইখান থেকে হচ্ছে আপনাকে নিয়ে দেখা যাবে। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা, ফর্মুলা অ্যাপ্লাই করছে, তো যার কারণে হচ্ছে এটা এরকম হচ্ছে। তো এখানে 26,500 দেখাচ্ছে। ওখানে একটা ফাংশন ইউজ করা হয়েছে তাই না? ওয়ান 155। সার্চ ভলিউমটা দেখতে হবে, সার্চ ভলিউমটা কত? প্রথমটা 6,600। আমার এটা কি 0.25 এর বেশি না কম? কম ভাইয়া? বেশি। কম কম। আরো কম। সো 0.25 এর থেকে এটা কম। কম। সো কম হওয়ার কারণে
এখন কি হবে এটা? হ্যাঁ যাবে। এটা কি আমার কেজিআর কিওয়ার্ড? কেজিআর কিওয়ার্ড হ্যাঁ ভাই, এটা নিয়ে কাজ করা যাবে। এই যে এই জিনিসটাই হচ্ছে এখান থেকে আপনাদের করতে হবে। একটু দিবেন। তো এভাবে করে করে ধরেন আপনার আরো অন্য কিওয়ার্ড হতে পারে। এবার ধরেন বেস, ধরেন উড কার্ভিং, হ্যাঁ এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। বেস্ট উড কার্ভিং হচ্ছে আপনার কিওয়ার্ড। তো এবার হচ্ছে আসেন নিচে, একশো 43, 480 কত? 480 দাঁড়ান, আমি ওইটা নিলাম কেন, বুঝলাম না তো কিছু। আমি কেজিআর হিসেবে সার্চ না করে আমি নিয়ে নিছি, আপনারা কিছু বলেনও নাই। সরি, অল ইন টাইটেল হিসেবে না দেখি আমি নিয়ে এলাম, আপনারা কিছু আমাকে বলেনও নাই যে অল ইন টাইটেল আমি এটা দেখি দেখেন, খেয়ালই করিনি। এখানে হচ্ছে কত, 93। রেজাল্ট কত আসছে? 93, তাই না? এখানে হবে কত? এত বড় ভুল করে ফেলাইলাম। 480 উঠে 480 মনে হয় দেখি। 480। এখানে কি 0.25 এর বেশি না কম? কম। তো এভাবে করে হচ্ছে আপনি ধরেন আপনার কেজিআর কিওয়ার্ড গুলো বের করবেন। বুঝতে পারছেন? কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? শীটটা আমি দিয়ে দিব। ফাতিয়া আপু, আপনার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন, কই ছিলেন আগে সেটা? একটু দেরি, মানে ফোনে চার্জ ছিল না তো একটু চার্জে দিছিলাম। ল্যাপটপ কই? পিসি তো অফ, মানে যখন আমি আমার কাজগুলো দেখাই তখনই জাস্ট ওটা অন করি, তারপরে ফোনেই ক্লাস করি আমি বেশিরভাগ। কেন ল্যাপটপের সাথে এত সম্পর্ক খারাপ কেন? সারাদিন পিসির সামনে বসে থাকতে আমার বিরক্ত লাগে। আপনারা কি মানে কিভাবে পারবেন, কেমনে পারবেন পিসির সামনে বসে থাকতে? খারাপ ওইটারে মোবাইল মনে করবেন আজকে থেকে, তাহলে আর খারাপ লাগবে না। এবার কোশ্চেনটা আচ্ছা, করেন। পুরোটাই তো কোশ্চেন আমার, আমি ফার্স্ট থেকে তো দেখিনি। আচ্ছা, কেজিআর কিওয়ার্ড হচ্ছে উম আছে যে টপিকটা হচ্ছে, দুইটা টপিক নিয়ে ক্লাস হবে। একটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, আর একটা হচ্ছে ইমেজ এসইও বা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, যেটাই বলেন না কেন। ভাই ওটা কি ইমেজ পিকচার এসইও নাকি ইমেজ অপটিমাইজেশন? দুইটা একই এটা কথা। তো এখন ইমেজ, তো কেজিআর কিওয়ার্ডটা দিয়ে আমরা স্টার্ট করতেছি। তো তো কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ড হচ্ছে আহ, একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কতটা দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, বা এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাকচুয়ালি আপনার কাজ করা উচিত কিনা। এটা জাস্ট হচ্ছে আমরা মাদার কিওয়ার্ডের উপর অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমরা এটা জাস্ট মাদার কিওয়ার্ডের উপর অ্যাপ্লাই করি, যে মাদার কিওয়ার্ডটা আমরা দেখি যে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কত দ্রুত র্যাঙ্ক করতে পারবো। নর্মালি একটা কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন, কোন আপনি জাস্ট অন পেজটা ভালোভাবে করলেন, হ্যাঁ দেন হচ্ছে আপনি সেটা দিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছেন।
এরকম যদি হয় তাহলে আপনার সেটা 3-4 মাস 5 মাস লেগে যায় উইদাউট অফ পেজ। কিন্তু আপনার যদি কেজিআর কিওয়ার্ড হয়, ভালো মতো যদি আপনি অন পেজটা করতে পারেন, তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনি র্যাঙ্কে চলে যাবেন। মানে আমার প্রিভিয়াস অভিজ্ঞতার উপর আমি বলতেছি, বা আরো যারা করছে তাদের উপর বেস করে বলতেছে। অনেকেই বলে এটা যে কেজিআর কিওয়ার্ড যদি ইউজ করা হয় তাহলে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের ভিতরে আপনি র্যাঙ্কে চলে আসবেন ওই কিওয়ার্ড দিয়ে। ও মানে কেজিআর কিওয়ার্ড দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে আমরা কত দ্রুত র্যাঙ্ক করতে পারবো। হ্যাঁ, বা আমার এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করা আসলে পসিবল কিনা। ও আচ্ছা। হ্যাঁ। তো এই কেজিআর কিওয়ার্ডটা ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। হ্যাঁ, একটু লিখে রাখেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও হচ্ছে এটা ফুল মিনিং। আর এটার ফাউন্ডার হচ্ছে, বা মানে এটা যে ইয়ে করছে, তার নাম হচ্ছে ডগ হানিংটন। ভাইয়া এগুলো একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়। ডগ হানিংটনের নাম তো লিখে দিছিলাম। নাম পাইনি। দেখেন আবার দিছি। আর ইনি কি করছিলেন? ইনি কেজিআর কিওয়ার্ডটা যে ফর্মুলাটা সেটা উনি আইডিয়াটা দিছে। তো এই কেজিআর কিওয়ার্ডের মান আছে, সেই মানটা হচ্ছে আপনার 0.25। হ্যাঁ, এই যে এটা দেখাইছিলাম যে কোন এই কেজিআর কিওয়ার্ডটা বের করতে হয় হচ্ছে আপনার অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, এটা দিয়ে। সো যখন রেজাল্ট আসবে 0.25 থেকে তার নিচে, তখন সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। যখন 0.25 থেকে 1 পর্যন্ত যাবে, তখন সেটা নিয়ে একটু কাজ চাইলে করতে পারবেন, যদি আপনি চান তাহলে করতে পারবেন। কিন্তু 1 থেকে যদি তার বেশি হয়, 1 থেকে যদি তার পয়েন্ট বেশি হয়, তাহলে সেটা নিয়ে আর কাজ করা যাবে না। ভাইয়া আবার বলেন। 0.25 এর নিচে? হ্যাঁ, 0.25 থেকে তার নিচে যদি আপনার ক্যালকুলেশনের মানটা আসে, তাহলে সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, বা হচ্ছে সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সে তাহলে কেজিআর এটা বের করব কিভাবে? কিভাবে বের করবেন সেটা তো এই যে এখানে লিখাই আছে, অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। অল ইন্টার ও হ্যাশ দেওয়া আছে। হ্যাশ অফ অল ইন্টারটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম ওইটা। জি। অল ইন্টারটেল ভাগ সার্চ ভলিউম, এটা কেজি আর ফর্মুলা লিখে সার্চ দেওয়া লাগবে। ফর্মুলা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, কেজিআর ফর্মুলা লিখে সার্চ দিলে, বা শুধু কেজিআর লিখলেই পেয়ে যাবেন। টাইটেল রেজাল্ট যেটা বলতেছি জাস্ট অতটুকু লিখে রাখেন, তাহলেই মনে থাকবে।
হ্যাঁ হয়েছে। তো যেটা বলছি পুরোটা লিখে রাখছেন তো? হ্যাঁ বাট হয়তো 0.25 এর নিচে যদি মান আসে ওটা কেজিআর মাপ। তারপরে আর কি বললেন জানো? 0.25 থেকে 1 পর্যন্ত হয় তাহলে সেটার কম্পিটিশনটা একটু হাই, তবে চাইলে কাজ করতে পারবেন এটা। হ্যাঁ, তবে এটা কেজিআর মান হিসেবে ধরবো না আমরা, এটা কেজিআর মান না, কেজিআর মানের বাইরে। ও, আর 1 পয়েন্টের ওপর যেগুলো থাকবে ওগুলো ওগুলো একেবারে বাদ। হ্যাঁ ব্যাক। ও, আচ্ছা। তো এটার জন্য একটা শীট আছে, সেই শীটটা হচ্ছে এই যে এটা। এখানে হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার কিওয়ার্ডটা এখানে বসাবেন। আপনার ধরেন কিওয়ার্ডটা কি হইতে পারে, একটা কিওয়ার্ড বলেন তো। বেস্ট পাওয়ার টুলস, তাই তো? এটাই দিই। এই যে আপনি যদি এই কিওয়ার্ডটা যদি ধরেন এখানে দেন, দেওয়ার পরে এই যে এখানে যে সার্চ স্ট্রিংটা আছে না, এখানে ক্লিক করেন, তাহলেই হবে। এখানে যে পরবর্তীতে আপনার অল ইন টাইটেল সহ রেজাল্টটা চলে আসবে। বুঝতে পারছেন? না বুঝেন নাই? না ভাই, ওই চারটা কিভাবে, মানে কিওয়ার্ড লেখার পর এত এটা আমি দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব। জাস্ট এটার উপরেই হচ্ছে আপনি এখানে জাস্ট কিওয়ার্ডটা ধরেন রাখবেন, আপনার যে কিওয়ার্ডটা সেটা রাখবেন না। ধরেন বেস্ট সাইকেল, সিএলএ। সাইকেল হেলমেট নাকি, হ্যাঁ হেলমেট। ধরেন এই যে এটা, এখানে যদি আপনি এইখানে আপনি সার্চ স্ট্রিং গুলো একটু দেখেন, এখানে এই যে সার্চ স্ট্রিংটা লিখা যেখানটায়, এই ঘরগুলো একটু খেয়াল করেন কাইন্ডলি। খেয়াল করছেন? হ্যাঁ তো এখানটায় হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা দিন। এখানে কিছু চেঞ্জ হয়েছে? মানে মানে ওইটার লিংকটা ওখানে অটোমেটিক্যালি চলে আসবে সেটা বলতেছেন নাকি? জি জি, এই যে ও এই যে আচ্ছা। এখানে চেঞ্জ হয়ে গেছে কিছুটা। তো দেন এটা সার্চ করেন, সেখানে এরকম হইলো কেন? ইয়ে কি বেশি বড় হয়ে গেছে আমার কিওয়ার্ড? ভাইয়া মেবি। একটা হেলমেট ফর ম্যান দেন। সার্চ করলাম মাত্র চার, চার আসছে। রেজাল্ট কত আসছে? চার। লিখেন এখানে চার। তারপর হচ্ছে এটা সার্চ ভলিউমটা দেখতে হবে। এটা সার্চ ভলিউম কিভাবে দেখবো? ধরেন এই যে এইখানটাতে আমার সার্চ ভলিউম দেখায়, দেখে নিই, একটু ওয়েট করেন। জিরো। জিরো? এটা কোনো কথা? জিরো সার্চ ভলিউম নিয়ে তখন কাজ করলাম। ভাই আপনাদের থেকে কেউ একজন একটা কিওয়ার্ড দেন না?
ভাইয়া এটা তো 0 হওয়ার কথা না, এটা তো একটা রানিং কিওয়ার্ড। না, ভাইয়া আপনার থেকে একটা কিওয়ার্ড দেন। বেস্ট বেস্ট মোটরসাইকেল হেলমেট 2020। বেশ, মোটরসাইকেল হেলমেট 2020। আর 2020 লাগবে না, এই চলবে। এটা চলে আসছে, এটা নিচেটা। দেখি, এটা নেওয়া যায়। আট হাজার একশো মনে হয় চার্জ বলে। 17,000। এটা অল ইন টাইটেল আর আছে ডিপেজ 154। এখানে সার্চ ভলিউম কত? 8,100। 8100। ভালোই আছে। এখন কি 0.25 এর বেশি না কম? কম। ফাতিয়া আপু, কম ভাই। হ্যাঁ ভাইয়া। তো এভাবে করে আপনি হচ্ছে এই পাশে কিওয়ার্ড রাখবেন, দেন এখানে হচ্ছে সার্চটা দিবেন, এখানে সার্চ ভলিউমটা রাখবেন, এখানে অল ইন টাইটেল রাখবেন, দেন হচ্ছে এখানে সবগুলো এরকম ইয়ে হয়ে যাবে। 0.25 এর কম যেটা থাকবে সেটা কিওয়ার্ড, যেটা 0.25 এর বেশি থাকবে সেটা কেজিআর কিওয়ার্ড না। একদম 2.5 কেজিআর কিওয়ার্ডটা মানে ওইটার কেজিআর কিওয়ার্ডটা কিভাবে বের করলেন? কোনটার? এটা যেটা দিয়ে সার্চ দিলেন, যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন, হ্যাঁ, ওইটার সার্চ ভলিউম কেজিআর কিওয়ার্ড কিভাবে বের হলো? সার্চ ভলিউম হচ্ছে এই যে দেখেন আমার এখানে হচ্ছে কই গেল ওইটা, মোটরসাইকেলটা কই? এখানে কত সার্চ ভলিউম? এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। 8100। এখানে কত বসাইলাম? 8100। ভাইয়া আমরা ওইটা গিয়া থেকে নিয়েছিলাম না, ওই উবার সার্ভিস থেকে নিয়েছিলাম, ওইটাও তো নিতে পারি। হ্যাঁ, ওইটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমার এখানে এটা আছে তাই আমি এটাই নিলাম। হ্যাঁ হ্যাঁ, উবার সার্ভিসটা যেটা মান্থলি যেটা হ্যাঁ সার্ভ আছে সেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে এটা কিসের মান? এটা হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল। এখানে কি ওইটা বসাইলাম না? হ্যাঁ তো অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অল ইন টাইটেল থেকে সার্চ ভলিউম ভাগ করে যেটা বের হবে ওইটা কেজিআর। হ্যাঁ, তার মানে আমার ক্যালকুলেটর নিয়ে বসা লাগবে? এখানে ফাংশন করে দেয়া আছে সেটি। ফাংশন করে দিছি আমি, সমস্যা নেই, আপনাকে এত কষ্ট করতে হবে না। এই যে এখানে ফাংশন করা আছে, এই যে দেখেন আমি এখানে 54 এখানে আমি যখন মানটা বসাইছি আর এখানে যখন সার্চ ভলিউমটা দিছি, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ফাংশন করা আছে। আচ্ছা, মানে আমাদের কম্পিউটারও চেঞ্জ হবে? হ্যাঁ, ও আচ্ছা। হাসতেছে কেন? আমি বুঝিনি। হাসতেছে কে? কে হাসলো? হাসান ভাই, ওসামা ভাই। না আমি না। আসিফ ভাই। শরীফ ভাই, জি ভাই বলেন। হাসছে কে জিজ্ঞেস করতে যে বলছি। নাকি দয়া করে হাইসা ওনাকে আরো, মানে উনি যে একটা ইন্সপায়ার নিয়ে আসছে এটা নষ্ট করে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কেউ হাসবেন না। না আমি তো ওনাকে হেল্প করতেছি, আপনার সাথে সাথে বলতেছি একটু।
তো আর হাসতেছে, আমি শুনতেছি তো। যে হাসবেন ক্লাসে এখন গান গাইতে দিব। আমি মিউট করে দিলাম। আনমিউট করে দিলে কি মানে হাসা আর ওই আর কি আমি শুনলাম না নাকি এরকম কিছু? ভাইয়া আর আপনিও একটা জিনিস, হাসতেছেন। না আমি তো ওনার কথা শুনে হাসতেছি যে ভাই আনমিউট করে দিলাম, মানে কি আনমিউট করে দেওয়া মানে হচ্ছে উনি যে হাসতেছে এটা আমি শুনতেছি না। না ভাই, আমার একটু শরীরের জন্য আনমিউট করে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে যারাই আছেন এরকম একটা সময় ছিল, পিসি প্রথম পাওয়ার পরে এক একজনের এক্সপ্রেশনটা কি ছিল বলেন তো? এক একজনের এক্সপ্রেশনটা তখন কি ছিল যখন পিসি ফার্স্ট হতে পান? কপি পেস্ট করাটাও অনেক সময় অনেকে শিখতে হয়েছে। So, ওই যে ওই দিনগুলা ভুলে যান কেন, পিছনের দিনগুলা? জি ভাইয়া। আমি ক্লাস 8 প্রথম আমার শুরু। সেই ক্লাস 8 এর কথা মনে করে। আচ্ছা ভাইয়া, বলে কিওয়ার্ডটা যে আমি লিখলাম ওখানে, তো ওইটার সাথে সাথে মানে সার্চ স্ট্রিং ওইটাও কি চলে আসবে নাকি ওই ইউআরএলটা? হ্যাঁ, সেটাই তো আপনাকে দেখতে বললাম তখন, যে দেখেন এখানে হচ্ছে আপনি যখনই কিওয়ার্ডটা দিবেন, কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে আপনার ওই ইউআরএলটা চলে আসবে। আপনি তখন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। অল ইন টাইটেল দেখা যাবে। হ্যাঁ, ভাইয়া কিভাবে করলেন এটা? এটা এটা হ্যাঁ। একদম করে রাখছে, আমি সেখান থেকে কপি পেস্ট মেরে দিচ্ছি। এই যে আপনি এতক্ষণ এই ফাংশনটা দেখেন, এই জন্য উনি বুঝতেছেন। এখন আপনাদের বসে বসে ফাংশন শিখাবো? না, উনি না ফাংশনটা মানে একটু দেখালে হয়তো উনি বুঝতে যায় এটা ফাংশন। ভাইয়া এটা মানে এই ফরম্যাটটা এটা নিয়ে তো আমি দিয়ে দিই, কাজ করা যাবে এটা না। আপনাদের তো আমি শীটগুলো প্রতিদিন দিয়ে দিই, আপনারা জাস্ট এই শীটের উপরেই হচ্ছে কাজ করে ফেলবেন তাহলেই হবে। হুম হুম। আর এই শীটটা ফারজানা আপু, আপনার আপনার কোথাও প্রবলেম আছে এই যে এই পার্টটাতে? না ভাইয়া, আমি এটা বুঝছি। ঠিক আছে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, করে ফেলেন। আবার কেউ যেন হাসতিছে নাকি? যাই হোক, আপনি যে ওই চার্টটা ক্রিয়েট করলেন, লেখার পর কি সাথে সাথে ওইগুলোর লিংক চলে আসছে নাকি? আই মিন ইউআরএল গুলা হ্যাঁ, আপনি কিভাবে চলে আসলো? আমাদেরটা তো আসে না। এটা তো আপনার ওইখানে ফর্মুলাটা দেওয়া নাই, এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করা হয়েছে। ফর্মুলাটা হচ্ছে এই যে ফর্মুলাটা ক্রিয়েট করার কারণে এই যে উপরে দেখেন একটা ফর্মুলা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এটা কষ্ট করে আপনাকে করতে হবে না, দয়া করে ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, শুধু এই আমি তিনটা এটা তিনটা দিয়ে দিচ্ছি। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার কারণে এইখানে এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি যদি জাস্ট এখানটাতে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন, ধরেন এই যে কিওয়ার্ড, হ্যাঁ, এটা এখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ওই ইউআরএলটা অ্যাড হয়ে গেছে, এখন আপনি ক্লিক করলে এটা দিতে হবে। ও আচ্ছা, এখন বুঝলাম। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখানে কি কারো প্রবলেম আছে? এতদিন যা ক্লাস করছেন সব থেকে বেশি এর থেকে সহজ আর কিছু নেই। তো এখন কি করবেন,
এখন হচ্ছে ইমেজ অপটিমাইজেশন বা হচ্ছে ইমেজ এসইও, যেটাই বলেন একই কথা। ইমেজ অপটিমাইজেশন বলেন বা ইমেজ এসইও বলেন, এগুলো হচ্ছে একই কথা। ইমেজ এসইও বা ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে কি করা হয়, আমরা যে গুগলে কিছু সার্চ করার পরে, হ্যাঁ, আপনার র্যাঙ্কিং এ দেখেন না, অনেক সময় ছবিগুলো চলে আসে না, এই যে ধরেন এখানে আপনার এই যে এই ছবিগুলো আসছে, তারপর হচ্ছে এই ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করলে যে এখানে ছবিগুলো চলে আসে, এগুলো হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের কাজ। ইমেজ অপটিমাইজেশন না করলে এগুলো কখনো আসতো না। তো এটা কিভাবে করবেন সেটা তো দেখাবো। আর হচ্ছে একটা ইমেজ কিভাবে ইউনিক করতে হয়। হ্যাঁ, কজ আপনি যদি গুগলে যে কোনো জিনিসই আপনি আপলোড করেন না কেন, যে কোনো জিনিসই সেখানে দেন না কেন, সেখানে আপনি কোনো কিছু কপি করে, কোথাও থেকে আপনি কপি করে এনে দিয়ে দিলেন, হ্যাঁ, গুগল কিন্তু সেটা কখনো আপনার র্যাঙ্ক আপ করবে না বা র্যাঙ্ক দিবে না। আপনাকে একদম অর্গানিক বা একদম হচ্ছে ইউনিক জিনিসগুলো সেখানে আপলোড করতে হবে। আপনি ধরেন আজকে একটা টি শার্ট ছবি বলবো, যে কোনো একটা ছবি, হ্যাঁ, এই যে একটু আগে আমরা হেলমেট দেখলাম, তাই না? এই যে এখান থেকে হেলমেট দেখো, এই হেলমেটের ছবিটাই যদি আপনি ডাউনলোড করে আবার আপনি যদি কোনোভাবে আপনার ওয়েবসাইটে আপলোড করেন, ঠিক আছে, গুগল আপনাকে নোটিশ দিবে যে আপনি কপি করছেন। হ্যাঁ, সো কোনো জিনিস আপনি কপি করতে পারবেন। তো সবসময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউনিক জিনিসগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি ইউনিকের সাথে কাজ করবেন, কপি করলে চলবে না। তো এখন আজকের এই কাজটার পরে ফেসবুকে যে ছবি আপলোড করেন না কেন, প্রত্যেকে একটা কাজ করবেন। কি করবেন জানেন? নিজের ছবি অপটিমাইজ করে তারপর আপলোড করবেন। অপটিমাইজ ছাড়া নিজের ছবি আর আপলোড করবেন না। যদি অপটিমাইজ করে ছবি আপলোড করেন তাহলে আপনার ছবিগুলো এরকম গুগলে র্যাঙ্ক করবে 100%। আমি তো 100% করবোই। তো এখন কি করব, কোন প্রথমে দেখি যে কোন ইমেজ আপনার, এই যে এই ইমেজটা, হ্যাঁ, এই ইমেজটা যে অ্যাকচুয়ালি কপিরাইট করা আছে কিনা বা এই ইমেজটা আমি ইউজ করতে পারবো কিনা, এই জিনিসটা একটু আগে দেখি। হ্যাঁ, এটাকে একটু চেক করব। নিচে কপিরাইট দেখতেছি, জি, নিচে তো কপিরাইট লেখাই আছে মনে হয়। দেখাই আছে। তারপর ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, যে ইমেজটা হচ্ছে আপনার কপিরাইট করা, হ্যাঁ, কিন্তু আপনি জানেন না, কিন্তু চেক করতে হবে, করে দেখবেন। কিভাবে করবেন? এই যে এখানে হচ্ছে আসেন, ফার্স্টে গুগলে চলে যাবেন, এই যে গুগল, ইমেজ আপলোড দিবেন সরাসরি? হ্যাঁ, ইমেজটা আপলোড দিব। তো এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে এই যে দেখেন আসেনি মনে হয়। ফারজানা আপু আর হচ্ছে ফাতিয়া আপু, একটু দেখে নেন। এই ইমেজ লেখাটা দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করছেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার দেখেন গুগলে একটু চেঞ্জ আসছে, গুগল ইমেজ। গুগল ইমেজ দেখছেন লেখা? জি ভাইয়া। তো এখন কি করবেন? এখন হচ্ছে এখানটায় হচ্ছে আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে? ইমেজ আপলোড করতে হবে। কিভাবে করবেন? এই যে ক্যামেরা দেখতেছেন না, এই ক্যামেরার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করছেন, দেন হচ্ছে এই যে আপলোড অ্যান ইমেজ, এটাতে ক্লিক করেন। দেন হচ্ছে চুজ ফাইল,
আপনার ফাইলটাকে সিলেক্ট করেন, আপলোড করেন। এই হচ্ছে টিচার শরীফ ভাই। সরি 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 কি ভাই, আমাকে কে চিনাচ্ছেন কারে? তো এই ইমেজটা আপলোড করার পরে এখন এটাকে আপনি চেক করবেন। কিভাবে চেক করবেন? এই মাউসের কার্সারটা আছে না, হ্যাঁ, এই কার্সারটাকে কি করবেন, আস্তে আস্তে করে ধরেন ইমেজের কাছে নিয়ে গেলাম, হ্যাঁ ধরেন নিয়ে গেলাম। কার্সারটার অবস্থানটা দেখতেছেন এখন কিরকম? জাস্ট ইমেজের উপর আপনি রাখেন, চেঞ্জ হয়ে যাবে। লিংক আছে এখানে। কার্সার চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে জানেন? লিংক ইউজ এটা কপিরাইট করা আছে তাই চেঞ্জ হচ্ছে। এটা কোথাও ইউজ করছে, এই ইমেজটা কোথাও ইউজ করা হয়েছে, যার কারণে এটা চেঞ্জ হচ্ছে। যদি এটা কপিরাইট করা না থাকতো এটা কখনোই চেঞ্জ হইতো না। এখন যদি আপনি আপনার ছবিটা এরকম গুগলে আপলোড দিয়ে দেখেন তো চেঞ্জ হয় কিনা। আপনার ফেসবুকে যে ছবিটা আছে সেই ছবিটাই ডাউনলোড করে আবার গুগলে আপলোড করে দেখেন তো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হবে না। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। কপিরাইটের জন্য কি তারা কিছু করছে নাকি অটোমেটিক কপিরাইট হয়ে যায়? কপিরাইটের জন্য করতে হয়। ঠিক আছে ভাইয়া। চিন্তা করেন না, কাউরে টাকা পয়সা দিতে হবে না। ভাইয়া একটু ডিস্টার্ব করি। বলেন। আপনার এটা চেঞ্জ হয়ে গেছে? আমি তো একটু লেটে আসছি। ও আচ্ছা, ওই মানে ছিল। আমি টপিকটা একটা পিকচার আপলোড করে নতুন দেখলাম কিন্তু টপিকটা চেঞ্জ হয় নাই। জি পিকচার আপলোড করে বলতেছি। দেখছি আমার মাউসের কার্সরটা লিংক ইন হচ্ছে না, মানে আপনি যে দেখালেন লিংক হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে না। আপনারটা আপনি জি। থেকে ডাউনলোড করে নিছেন? না, আমার নিজের একটা ছবি গিয়ে করা আছে ওই ও ছবি। আচ্ছা, কারণ আপনারটা কপিরাইট করা নাই হুম, তাই হচ্ছে না। আচ্ছা। তো এখন এটা কপিরাইট কেমনে করবো ভাইয়া? হ্যাঁ সেটাই দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। কজ হচ্ছে এটা শরীফ কেন ভাই, আপনারা শিখবেন, কেন কপিরাইটটা দিয়ে রাখবেন। কজ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেখানে হচ্ছে আপনি আপনার ইমেজ আপলোড করবেন, করবেন না? আপনি একটা ইউনিক একটা ইমেজ আপলোড করবেন, যদি কেউ বুঝতে পারে সেই ইমেজটা আপনি কপিরাইটে রাখেন নাই বা কপিরাইট করে রাখেন নাই, তখন কি হবে? ডাউনলোড করে মেরে দিবে, সে নিজের নামে কপিরাইট করে দিয়ে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটা। তো এটা তো একটা প্রবলেম। তো এটাই হচ্ছে আপনার আমার ছবি কিন্তু গুগলে র্যাঙ্ক করে। জি। আমার ছবি কিন্তু গুগলে র্যাঙ্ক করে। তাহলে আপনি ওই যে আগে থেকে করে রাখছেন? অনেক আগে শরীফ থেকে। ভাই, জি ভাই বলেন। আমি বলতেছিলাম যে নতুন টপিকটা একটু আমাকে যদি বলতেন, জাস্ট টপিকটা। আপনি কি কেজিআরটা শুনছিলেন? না ভাইয়া, আমি একটু লেটে আসছি, আমি বাড়িতে আসছি, একটু ধানের কাজ করতেছি। ওহো, কেজিআর কিওয়ার্ড একটা পার্ট শেষ করছি, এখন আরেকটা পার্ট, আজকে দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড আর একটা হচ্ছে ইমেজ এসইও। আচ্ছা, ইমেজ আছে ওটা মোটামুটি মানে একটু পাইছি, তাও হ্যাঁ, পুরো পাই ইমেজ নাই। এসইও ওটা আচ্ছা হচ্ছে আপনার গুগলে যে ইমেজগুলো র্যাঙ্ক করে সেগুলো কিভাবে র্যাঙ্ক করে সেটা নিয়ে এখানে আর কি কথা বলতেছিলাম। যে আপনার গুগলে আর কেজিআরটা ভাইয়া একটু এক লাইনে যদি বলতেন। কেজিআর হচ্ছে আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছেন, মাদার কিওয়ার্ড গুলো বের করছেন, হ্যাঁ সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি দেখতে হয় যে কিভাবে সেই কিওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি কতটা দ্রুত র্যাঙ্ক করতে পারেন, বা অ্যাকচুয়ালি আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত কিনা। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা দিয়ে কাজ করা উচিত কিনা সেটা আপনার ওইখানে দেখতে হয় কেজিআর কিওয়ার্ডে। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ। তো এখন একটা আগে ইউনিক ইমেজ রেডি করি, তার থেকে আগেই বলে নেই ভাই আমি ডিজাইনে খুবই কি খারাপ, আমি অত ভালো ডিজাইন পারি না। তো সবাই একটু ইয়ে করে দেখেন, কেউ হাসাহাসি করেন না আমার ডিজাইন দেখে। ভাইয়া গ্রাফিক্স তো শিখেন না বোধহয়, না? আমার শুরুই গ্রাফিক্স।
তাইলে আবার কালার সেন্স খারাপ। ভাইয়া ভিডিওর আগে একটা টেমপ্লেট ইউজ করছেন, ওইটা কি আমি একটা ডিজাইন করে দিব আপনাকে? দিয়েন। ঠিক আছে ভাইয়া, আজকে করে দেবো। তো এইখানে আমি দুইটা ইমেজ নিয়ে আসবো, ইমেজ দিয়ে কাজ করব। ওর একটা ইমেজ নিব আমি। ভাই ট্রাম্পের সাথে যে ছবিটা আছে এটা না? দাঁড়ান না, কি করে একটু দেখি না। ভাইয়া এটা ভালো, ওই তো ঝুলতিছে না ওইটা? এটা এইটা না, হ্যাঁ ভাই, মুখ এটা মুখ ঠিক আছে। লাল হয়ে আসছিল, ওইটাও ভালো। এইটার কথা বললেন নাকি এইখান থেকে আবার কোথায়? ভাই কার্টুন টাইপেরটা ভালো আছে। আচ্ছা এইটা থাকুক, আর একটা হচ্ছে দাঁড়ান, মানে নিয়ে ফানি কোনো ছবি নাই জো বাইডেনের। ট্রাম্পকে মানাবে সব থেকে বেশি। ট্রাম্পকে দিব? আচ্ছা না, ট্রাম্পকে দিয়ে এর আগে একবার বানাইছিলাম আমি। টরমকে নেন ভাইয়া, টরমকে। ট্রাম্প ক্ষমতা নেই বলে আজকে ট্রাম্পকে নিয়ে এবং গিয়ে করা হচ্ছে কি? ভাই ক্ষমতায় ঠিক থাকা ধরে আসবে অবস্থায় আবার। একবার বানাইছিলাম। ভাই ফিডার ওয়ালাটা নেন, ফিডার খাচ্ছে যে ওটা নেন। ভাইয়া নিচে একটা মেয়েদের ছবি করছে, ওইটা ভালো ছিল ট্রাম্প। এটা হ্যাঁ, এইটা ভালো হচ্ছে, এটা ঠিক আছে। পেজের কাজ মনে হয়। এইখানে আপুরাও বলতে পারবে না যে মেয়ে কেন নেয় নাই, এটা ছেলেরাও বলতে পারবে না ছেলে কেন নেয় নাই। হ্যাঁ ঠিক আছে। কেন আপনাদের ভিতরে কি এই রকম ইয়ে আছে নাকি? আমাদের মধ্যে নাই, আমরা তো ভাই ভাইয়া সবাই একই ইউনিটের মানুষ। না এই টাইপের ইমেজ আর বানাবো না সামনে, নেক্সট থেকে অনেক বানাইছি এগুলা নিয়ে। লাস্ট 2-3টা ব্যাচে সেম টাইপের জিনিস দিয়ে একটু বিনোদন দিছি, আর এটা করব না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আহ, ফেটে যাচ্ছে ছবিটা, এটা ভালো লাগতেছে না। ভাইয়া বাদ দেন এটা। এটা বাদ। ভাইয়া ভাইয়া উপর থেকে রেজুলেশন হাই করে দিলে সব পিকচার গুলো ভালো রেজুলেশন আর আসবে। এটাও ভালো বলছেন। জোকার স্টাইল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভাইয়া প্রথম লাইনের শেষেরটা নেন।
এইটা এটা অলরেডি একজন না না, উপরে উপরে একদম। আরে ভাই র্যান্ডমলি একটা নিয়ে নেন না, সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভালো ইমেজ করছিস এটা। হ্যাঁ এটাই নেন। ভালো, এটাও ভালো। ভাই আমি বলছিলাম যেটাতে ফিডার খাচ্ছিল ওটা নেন, একদম বেশি ফানি লাগতেছিল। না ওইটা ওইটারও ইমেজ ফাটা ভাই, ওইটা নেওয়া ও রেজুলেশন ভালো না। আম্মুর জিনিসগুলো বেশি ফানি হয়ে যেতেছে। কোরিয়া বানানটা কি? KOREA।
আব্দুল্লাহ ভাইয়ের মাইক্রোফোনটা অফ করলে ভালো হতো, এক্সট্রা কিছু নয়েজ আসতেছে। একটু ওয়েট করেন তো, আর পিসিটারে মনে হয় ভাইরাসে পাইছে। স্লো করতেছে। হুম, কালকে থেকে। ভাই আপনি ক্রোমের কিছু ট্যাব কমাই ফেলেন, আমার মনে হয় ফাস্ট হবে। কমের না, আমার হার্ড ডিস্ক থেকে প্রবলেম করতেছে। এসএসডি ইউজ করেন না ভাইয়া? হ্যাঁ ভাই, এসএসডি আমার র্যাম হচ্ছে 16 জিবি। এরপরও স্লো করতেছে, বুঝতে পারেন? ওমা, এটা আমার হয় নাই, অনেক দিন পর হয়েছে, অনেক দিন বলতে অনেক বছর পর। ভাই আমার ল্যাপটপও স্লো হয়ে গেছিল। আমি গতকালকে ল্যাপটপ খোলার পর দেখলাম যে ফ্যানের মধ্যে বালু জমছে, লোয়ার দিয়ে পরিষ্কার করার পরে আবার ফাস্ট হয়ে গেছে। তাও হইতে পারে, আমার রুমে প্রচুর ধুলাবালু হ্যাঁ, জমে। ভাইয়া আপনি র্যাম র্যাম গুলা খুলে একটু পরিষ্কার করে নিয়েন। তাও হইতে পারে। পাখাটা পরিষ্কার করলে হবে। হ্যাঁ, পাখা তারপরে র্যাম ট্যাম এগুলো খুলে পরিষ্কার করলে ফাস্ট হয় মোটামুটি। আমার পিসি হচ্ছে আপনার
ভাই আমার যদি ইনস্ট্যান্ট, এবার হচ্ছে ইনস্ট্যান্ট কিনতে হয়েছে পিসিটা। ইনস্ট্যান্ট বলতে হচ্ছে আপনাদের আগের ব্যাচে থাকা অবস্থায় আমার পিসিটা হঠাৎ একদম ক্র্যাশ, মানে ওইটা আর চলবে না, তো হঠাৎ কিনতে হয়েছে। না হলে হচ্ছে আমি এবার মার্চে যে একটা ভালো একটা পিসি বানাইতাম, চিন্তা ছিল একদম বিগ বাজেট একটা পিসি বানাবো। এটাতে সবই আছে, জাস্ট একটা গ্রাফিক্স কার্ডের কমতি। ভাই কি গেম খেলেন? না ভাই, গেম খেলি না। আর গ্রাফিক্স ভিডিও কার্ড আমার দরকার কাজও তো ছিল। করেন না, হ্যাঁ, ভিডিও নিয়েও তো কোনো তেমন কাজ করেন না মনে হয়। না রে ভাই, আমি করি না, বাট আমার ছোট ভাই করে। ও আবার হচ্ছে আপনার ও প্রোগ্রামিং করে। ও আবার হচ্ছে আপনার গেম ডেভেলপিং নিয়ে কাজ করে, যার কারণে হাই কনফিগারের পিসি দরকার হয়। আচ্ছা, এই যে এখানে ছবি দুইটা দেখেন, ছবি দুইটা একটা হচ্ছে জেপিজি ফাইল আর একটা হচ্ছে পিএনজি। ছবির রেজুলেশনে কি কোনো তফাৎ দেখতেছেন? ভাই জুম করলে বুঝবো আর কি। আর কত জুম করব? ধরেন এটা কত ছিল জুম? 20। তফাৎ পাচ্ছেন? বাম পাশেরটা মনে হয় ঠিকঠাক। জি, হ্যাঁ ভাইয়া, একটু দেখেন। একটা পেন, হালকা না, একদম হালকা না, বোঝা যায় অতটা? এই জুম করলে বোঝা যাবে আর কি, এমনি বোঝা যাবে না। তো অনেক সময় হচ্ছে আপনারা ফাইবারে কিছু কাজ পাবেন এরকম ইমেজ অপটিমাইজেশনে, বা বলবে যে আপনাকে যে ইমেজের রেজুলেশন গুলো ঠিক করে দেওয়ার জন্য। রেজুলেশন ঠিক করে দেওয়ার জন্য বলতে কি, অনেক সময় আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করি, প্রচুর সময় লাগে ওদের ওয়েবসাইটের ইমেজ গুলো লোড নিতে, হয় না? হ্যাঁ হ্যাঁ। তো ওই ইমেজ গুলো লোড নিতে সময় লাগে, কারণ হচ্ছে কি ইমেজ গুলোর সাইজ প্রচুর বেশি। হ্যাঁ, এত বেশি যে ইমেজ গুলো লোড নিতে সময় নেয়। তো তখন এই ইমেজ গুলোকে আপনি ওই সাইট গুলোতে ভিজিট করলে দেখবেন কি ইমেজ গুলো হচ্ছে আপনার সব পিএনজি ফাইলে করা। হ্যাঁ, তো তখন কি করতে হয়, তখন সেটাকে জেপিজি ফাইলে কনভার্ট করে দিতে হয়। পিএনজি তে থাকে, আপনি জাস্ট জেপিজি তে কনভার্ট করে দিয়ে দিবেন, হয়ে যাবে। তখন হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমার ইমেজ যে দুইটা, এই দুইটা হচ্ছে সেই ইমেজ দুইটা। এদের আপনি যদি প্রপার্টিস যে দেখেন, এটার সাইজ কত? এটা জেপিজি, 81.4 KB। আর এটা হচ্ছে পিএনজি। আচ্ছা, আপনি কত ঠিকই 232 বলেছেন। চলে। কত বেশি একবার চিন্তা করেন। ওইটা প্রায় 1 জিবির কাছাকাছি, হ্যাঁ, 1 MB। 1 এমবির কাছাকাছি, sorry। 1 এমবির কাছাকাছি। আর এটা হচ্ছে আপনার কয়েক কেবি, তো 100 কেবিও হয় নাই। তো এখন অলওয়েজ যেটা করবেন, যে লোগো, আইকন, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো ছাড়া বাকি যা থাকে এগুলোকে আপনারা সব সময়
জেপিজি তে আপলোড করবেন, লোগো, আইকন, কভার। হ্যাঁ, কভারও আপনি ইয়েতে জেপিজি তে আপলোড করেন। ওইগুলো বাদে আপনার সবকিছু হচ্ছে জেপিজি তে আপলোড করবেন, আর ওগুলি পিএনজি তে আপলোড করেন। সো এখন পিএনজি তে কোনটা করবো ভাইয়া, আবার একটু ক্লিয়ার করতে। লোগো, আইকন, এগুলো এগুলো তো মাস্ট আইকন, কভার ফটো, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে পিএনজি। পিএনজি তে। হ্যাঁ, আচ্ছা, না অনেকে এখন যদি আমি বলি পরবর্তীতে দেখবেন যে হয়তো এখানে অনেকে সেগুলো আবার জেপিজি তে আপলোড করা শুরু করে দিচ্ছে, তাই না? তো এখন জেপিজি তে করলে তো আমরা তো রেজুলেশন কম পাচ্ছি, তাই না ভাইয়া? কম পাইলেও খুব একটা কিন্তু বেশি কম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে কম পাচ্ছি মানে একদম আমার ইমেজ ফেটে যাচ্ছে বা ইমেজের প্রবলেম হচ্ছে, অত বেশি কম পাচ্ছি না কিন্তু আমরা। তবে যেটা পাচ্ছে চলবে আমার। একদম 19-20 আপনি যদি খালি চোখে এটা দেখেন, বা খালি চোখে বলতে জুম ছাড়া দেখেন, আপনি কিন্তু ওই দুইটা ধরতে পারবেন। জুম ছাড়া যদি আপনার ফোনেও দেখেন আপনি ধরতে পারবেন না, আচ্ছা আচ্ছা, তাই না? ভাই জেপিজি তে করলে সুবিধা কি আর পিএনজি তে করলে সুবিধা কি, জেপিজি তে কি অসুবিধা কি? বললাম যে আপনার ইমেজের সাইজটা বেশি হচ্ছে, তো ইমেজের সাইজ বেশি হলে তো আপনার ইমেজটা লোড নিতে সময় নিবে না, ও হ্যাঁ, তো এটা একটা অসুবিধা না? আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলেন, সেখানে ভিজিট করার পরে আপনি দেখতেছেন যে ইমেজ লোড নিচ্ছে তো নিচ্ছে, চেষ্টা করবেন ওই সাইটে। আচ্ছা ভাই, আচ্ছা ভাইয়া কিছু কিছু ওয়েবসাইট তো মানে ওয়েব পি একটা ফরম্যাটে ছবি আপলোড করে। ওয়েব ওয়েব পি, ওয়েব ফটো মেবি এই ফরম্যাটটার নাম। এরকম তো আমি দেখি নাই। এরকম ফরম্যাট আছে? আছে, আমার তো হ্যাঁ জানা নেই। ভাইয়া। এখানে গ্রাফিক্সের আচ্ছা কাছে ভাইয়া কে আমি যেন করেন। কি বললাম যে আমার নোট করা আছে, একটু বলেন তো ওটা কি? ওয়েব পি মানে ওয়েব ফটো আই থিংক। ওয়েব পি, আচ্ছা ভাই আমি 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 আপনাকে একটু দেখাবো। দেখান দেখি। এই যে এখানে ফারজানা আপু গ্রাফিক্স এর টুকিটাকি কাজ জানে, তারপরে আরেকজন কে যেন আছে, উনি জানে। এই যে ভাইয়া দেখেন, হ্যালো ভাইয়া। হ্যাঁ দেখতেছি। এই যে এই ছবিটা দেখতেছেন না, হ্যাঁ, এই যে ফরম্যাটটা দেখেন। এটা হচ্ছে আপনার ওয়েব ফাইল আপলোড হবে। আপনি যদি এটা ডাউনলোড করেন, পরবর্তীতে এটাকে আপনার দেখতে হইলে ওই ব্রাউজার ওপেন হবে, দেখেন। ও আচ্ছা, না না, তো এটা তো মানে আপনার এই ক্রোমের একটা ফরম্যাট, এটা জি, ছবির ফরম্যাট না। হ্যাঁ এটা ছবির ফরম্যাট না। তো এটা কিসের এটা ফরম্যাট ভাইয়া? আপনার ওখানে চেঞ্জ করতে হবে, আপনার ডাউনলোডের সময় চেঞ্জ করে দিতে হবে। ভাইয়া ওয়েবসাইটের একটা লিংক দিছি চ্যাটে, ওইটার সবগুলো ছবি হচ্ছে কি আপনার এই ফরম্যাটে করা। না না, ওটা ছবির ফরম্যাট না তো। ওরা আপনাকে হয়তো ডাউনলোড করতে দিবে না, আর না হলে হচ্ছে এটা ওয়েব ফরম্যাট ভাই। ডাউনলোড করতে না দেওয়ার জন্য, হ্যাঁ, মানে এটাকে ইউজ করা যাবে কিন্তু আবার কনভার্ট করে নিতে হবে ইউজ করার জন্য, সরাসরি ওইটাই স্ক্রিনশট মেরে নিয়ে নিবেন। ওটাই ছবির, ওটা একটা ক্রোমের একটা লিংক চলে আসছে আর কি ফরম্যাট। আচ্ছা, তো এখন আমরা এই জেপিজিটাকে অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার সময় প্রথমে যে কাজটা আমাদের করতে হয় যে এই যে ইমেজটা দেখেন না, এই ইমেজটার নামটা আগে চেঞ্জ করে দিতে হবে। ফাতিহা আপু, আপনি কি জিনিসগুলো দেখতেছেন? ফাতিহা আপু আছেন? জি ভাই আছি। দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। রেসপন্স নাই কেন? ওরাই আসছে এখন। কারণ আমি এই ইমেজ গুলা বুঝতেছি না।
না বুঝলে রেসপন্স করবেন, আমি বলছি। না সবাই কথা বলতেছিল তো তাই ভাবলাম পরে বলবো। তো বুঝেন নাই কি, এবার বলেন। ইমেজ গুলা মানে কিভাবে কি করতেছেন ওইগুলো দেখতেছি বাট বুঝতেছি না, আর কি যে বুঝলাম না ওইটাও বুঝতেছি না। এটা তো মহামারী সমস্যা। ইমেজ গুলোকে হচ্ছে আপনার এই জেপিজি তে আমরা অলওয়েজ ওয়েবসাইট আপলোড করব, কখনো পিএনজি তে আপলোড করব না। কেন আপলোড করব না? অনেক সময় দেখবেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেলে সেই ওয়েবসাইটে আপনার প্রচুর পরিমাণে লোড নেয়, হয় না এরকম? হ্যাঁ তো এই লোড নেওয়ার কারণটা কি? এই লোড নেওয়ার মেন কারণটা হচ্ছে ইমেজ গুলোর সাইজ বেশি থাকে, আহ, যার কারণে হচ্ছে ওই ইমেজ গুলো লোড নিতে সময় বেশি নেয়। বুঝতে পারছেন? হ্যাঁ সো এজন্য আপনাকে ইমেজ গুলোকে অলওয়েজ জেপিজি তে নিবেন, কজ জেপিজির সাইজটা হচ্ছে আপনার পিএনজি থেকে কম। হ্যাঁ, মানে রেজুলেশনটা ঠিকই থাকে মোটামুটি 19-20, আপনি খুব একটা ভালো করে না তাকাইলে ধরতে পারবেন না। মানে একদম মনে করেন ম্যাগনিফাইং গ্লাস নিয়ে, এই যে যেরকম আমার সবাই এখানে জুম করে করে দেখতেছিল, এরকম জুম করে করে দেখে যদি বুঝতে চান তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এটা রেজুলেশন খারাপ বা ভালো, বা 19-20। হ্যাঁ, এরকম। তো এই ইমেজের রেজুলেশনটা তো আমরা অলওয়েজ জেপিজি তেই রাখবো। তো জেপিজি তে রেখে এবার অপটিমাইজ করব। সো অপটিমাইজ করার সময় একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই আমরা প্রত্যেকটা ইমেজের ফাইলগুলোকে রিনেম করব। এই যে এখানে কি করব, রাইট বাটনটা ক্লিক করব, যে ইমেজটা নিব এটা হচ্ছে আমার ইমেজটা, এই ইমেজটাতে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে প্রপার্টিসে চলে যাব। দেখতেছেন এখানে এসে এই যে এখানে রিনেমটা করে দিবেন, এখানে রিনেমটা করে দিবেন। কি কি লিখবেন এখানে? হচ্ছে আপনি ধরেন ট্রাম ট্রাম, তারপর একটা হাইফেন দিবেন, টিম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইমেজের নাম ধরেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইমেজের নাম। তো এইবার এই ইমেজটাকে আমি আরো ভালোভাবে অপটিমাইজ করব। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আমি নামটাকে রিনেম করে দিলাম। গুগল এখন এটা যদি আপলোড করি তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি এই ইমেজটার দ্বারা কি বুঝাচ্ছি। এই ইমেজটা আগে যখন ছিল তখন কিন্তু বোঝা যায় নাই যে এই ইমেজটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কি মিন করতেছেন। তখন যেই নামটা ছিল তখন ওই নামে কি এটা বোঝা যাচ্ছিল যে এটা কিসের ইমেজ? না কিন্তু এখন যদি কেউ জাস্ট নামটা দেখে তাহলে বুঝতে পারবে, তাই না? সো গুগল এখন যে এটা দিলাম যে যে গুগল নামটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কিসের। তো তারপরে আসেন ডিটেলে। কই যাবেন? ডিটেলে। ডিটেলে এখানে হচ্ছে আপনি টাইটেলে ক্লিক করবেন। কই ক্লিক করবেন? টাইটেলে। টাইটেলে হচ্ছে আপনি ইয়ে দেন, একটা টাইটেল দিতে হবে এখানে। ধরেন ওই যে আমি যেই নামটা দিছি ওইটাই এখন দেই। হ্যাঁ, আপনি না হলে একটা রিলেটেড টাইটেল দিলেন। তারপর হচ্ছে চাইলে সাবজেক্ট দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে রেটিং। হ্যাঁ, এই রেটিংটা হচ্ছে আপনাকে অলওয়েজ 5 স্টার দিয়ে দিতে হবে। এই দেখবেন, ভালো করে দেখবেন এটাতে রেটিংটা পড়তেছে কিনা। হ্যাঁ, এই যে এখন পড়ছে, এতক্ষণে ট্রাই করে মাত্র এখন পড়ছে যে 5 স্টার। সম্পূর্ণ হচ্ছে আপনার ইয়ে দেখাচ্ছে, ইয়েলো দেখাচ্ছে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনার এখানে ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দিতে হবে? ট্যাগ দিতে হবে, প্রথমে দিবেন হচ্ছে যেই টাইটেলটা দিবেন সেই টাইটেলের নামটা প্রথমে দিবেন। টাইটেলে প্রথমে ওই নামটা দিবেন।
তারপর হচ্ছে একটা ক্লোন দিবেন, এই যে অটোমেটিক ক্লোনটা হয়ে গেছে, হ্যাঁ অটোমেটিক ক্লোনটা হয়ে গেছে, তারপরে হচ্ছে আবার দিবেন, তারপর দেন ডোনাল্ড ট্রাম্প ভার্সেস জো বাইডেন দিয়েন না, ডোনাল্ড ট্রাম্প এইজ দিতে পারেন। ভাইয়া বলেন। এই ট্যাগ গুলা তো হচ্ছে নেট থেকে আসতেছে তাই না? হ্যাঁ। আচ্ছা, মানে আমার নেট কানেকশন না থাকলে তো এগুলো আসবে না? না। তারপর হচ্ছে আপনি ইয়েতে যান এবার, আপনার যেখান থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ করেন, হ্যাঁ সেখান থেকে হচ্ছে আপনি কিছু ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। ধরেন আমি এখানে আমার তো এক্সটেনশন দেওয়াই আছে, আমি ওই এক্সটেনশন অনুযায়ী সার্চ করে নিয়ে আসতেছি। আমি এখান থেকে এক্সটেনশন থেকে কয়েকটা নিয়ে নিব। কিওয়ার্ড গুলা কই আসে না কেন? এই যে এইখানটায় এখন হচ্ছে এই ট্যাগটা বসাবো, তারপর হচ্ছে আবার অন্য আরেকটা ট্যাগ দিব। ভাই এখানে কোনো ট্যাগের লিমিটেশন আছে? না, এখানে কোনো লিমিটেশন নেই। তাই বইলা আপনি ওই ফ্রিল্যান্সার নাসিমের মতো যা পাইবেন তা দিয়ে দেন না ট্যাগ। ধরেন আমার মোটামুটি ট্যাগ দেওয়া শেষ, ঠিক আছে, আমি আর ট্যাগ দিব না, এখানে আমার যা ট্যাগ দেওয়ার ছিল আমি দিয়ে ফেলছি। আপনাদের মতো করে আপনারা যা ট্যাগ পাবেন সব দিয়ে দিবেন। হ্যাঁ, তবে টপিক রিলেটেড হইতে হবে, এমন উল্টাপাল্টা ট্যাগ দিবেন না যেটি ট্যাগটা আপনার টপিকের রিলেটেড না। এখানে হচ্ছে আমার টপিকটা কি হচ্ছে, আমার ট্রাম্প আর হচ্ছে কিম জং। এখানে যদি আমি নিয়ে আসি বেস্ট ধরেন গলফ ক্লাব, তাইলে কিন্তু কাজ হবে না, আমার টপিক রিলেটেড হইতে হবে। তারপরে হচ্ছে অথর নাম কি দিতে পারি, অথর নাম আমারটা দিতে পারি, কজ হচ্ছে আমি এটা ডিজাইন করছি, সো এখানে হচ্ছে আমার নামটা আমি দিয়ে দিলাম, শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে এটা ডেট আপনি সেট করে দিতে পারেন আজকের। হ্যাঁ, তারপর হচ্ছে কপিরাইট, সেই কপিরাইটের এখানে কি দিতে পারেন, কপিরাইটের এখানে আপনি দিতে পারেন হচ্ছে আপনি যেই ওয়েবসাইটে আপলোড করবেন, আপনি যেই ওয়েবসাইটে আপলোড করবেন সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিবেন। ধরেন আপনি আপনার ফেসবুকে আপলোড করবেন, তখন কি করবেন, আপনি আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচার থাকে, আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা থাকে সেই প্রোফাইল পিকচার না, সরি প্রোফাইলের যে লিংকটা থাকে, হ্যাঁ
প্রোফাইলের লিংকটা এখানে আপলোড করে দিবেন। কপি করেন, এবার হচ্ছে আপনি এখানটায় দিয়ে দেন, এবার অ্যাপ্লাই করেন, শেষ অ্যাপ্লাই করা, এবার ওকে দেন। সো এখন যদি এখানটায় আসেন, দেখবেন ওই যে প্রপার্টিসে চলে যান, এই যে আপনি নামটা সেট করছেন, ঠিক আছে, চেক করবেন এগুলো। দেন হচ্ছে এই যে দেখেন আপনি সাবজেক্ট কিছু দেন নাই, হচ্ছে এটাই অটোমেটিক নিয়ে নিছে। যদি অন্য কিছু সাবজেক্ট দিতেন তাহলে সেটা নিয়ে নিত। টাইটেল যেটা দিছেন ওইটা আছে, 5 স্টার রেটিং আছে, আপনি ট্যাগ গুলো দিছেন সেগুলো হয়ে গেছে, অথর নাম দিয়ে দিছেন, তারপর হচ্ছে কপিরাইটের ইয়েটা দিয়ে দিছেন। এখন যদি এটা আমি ফেসবুকে আপলোড করি, হ্যাঁ ফেসবুকে আপলোড করি, তখন এটা হচ্ছে যদি কেউ ওইভাবে সার্চ করে তাহলে এটা ওইখানে র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। এখন যে ইমেজটা আমরা নিলাম সেই ইমেজটা অ্যাকচুয়ালি ইউনিক হয়েছে কিনা সেই জিনিসটা চেক করবেন কিভাবে, না সেটা কপি টপি এখনো আছে, হ্যাঁ সেই জিনিসটা চেক করার জন্য আবার ইমেজটাকে নিয়ে আসেন। হ্যাঁ এই যে ইমেজটা আছে সেই ইমেজটাকে নিয়ে আসেন, এনে এই যে আপলোড করে দিলাম, আপলোড করলাম না। এবার হচ্ছে দেখেন এই ইমেজের যে কার্সারটা আছে সেটা কি চেঞ্জ হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া চেঞ্জ হচ্ছে না কেন? এটা এখন ইউনিক আছে, এটা এখনো কেউ এরকম ভাবে আপলোড করে নাই, তাই এই ইমেজটা কেউ আর করে নাই। দেখেন কিং জং এর সাথে অনেকগুলো কিন্তু ফানি ছবিও কিন্তু তার ছিল না? সো বাট আমি যেটা ডিজাইন করছি সেটার সাথে কি অন্য ডিজাইন গুলো মিলছে? মিলে নাই। নো ভাইয়া। আর আপনি আপনার মাথা থেকে যে জিনিসটা করবেন ওইটা কখনো আরেকজনের সাথে মিলবে না। এই হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন বা এসইও, ইমেজ এসইও এর কাজ। আপনি যদি গুগলে ভাইয়া করেন, হ্যাঁ গুগলে আপনি যদি পরবর্তীতে আপনার প্রোফাইল, ফেসবুকে প্রোফাইলে বলেন বা হচ্ছে আপনার ইয়েতে বলেন, যেখানেই বলেন না কেন, আপনি যদি আপলোড করেন এখন, আপনি পরবর্তীতে এই ইমেজগুলো খুব বেশি দিন না 2-3 মাসের ভিতরে আপনি দেখতে পারবেন, বা মাসখানেকের ভিতরেই আপনি দেখতে পারবেন। যদি আমি একটু দেখাই আমার এখানে আপনি যে ইমেজটা এসইউ করলেন সেটা যদি এখন এসইউ করার পর যদি গুগল আপলোড করা হয়, সাথে সাথে কি এটা লিংকিং করা আছে বা কপিরাইট করা আছে সেটা শো করবে? অবশ্যই দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি। জি ভাই। ভাইয়া জি ভাই বলেন। হ্যালো বলেন। তাহলে তো সেম ওয়েতে আমরা ভিডিও এসইও করতে পারি। হ্যাঁ সেম ওয়েতে তো ভিডিও এসইও করে। আচ্ছা ধরেন এই যে এখানে একটা ইবৃক্ষ লিখে সার্চ করলাম, এটা আমার ছোট ভাইয়ের পেজ, মানে ও একটা অনলাইন বিজনেস করে, তো ওর এটা তো ওর ইমেজগুলোকে এসইও করার পরে হচ্ছে আপনি দেখেন এখানে প্রথম সারিতে যা ইমেজগুলো দেখতেছেন সব হচ্ছে ওর। প্রথম সারিতে যতগুলো ইমেজ দেখতেছেন সবগুলো ওর ইমেজ। তো এখানটায় যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে দেখেন ক্রিয়েটর ইবৃক্ষ, ওর পেজের লিংক দেওয়া, কোত্থেকে এটা কপিরাইট করা হয়েছে। হ্যাঁ আপনি যদি এখন এটাতে ক্লিক করেন ওর পেজে চলে যাবেন। এই হচ্ছে ইমেজ এসইও। এটার কথাই তো বলতেছিলেন তাই না আগে, যে এই যে আমি যে কপিরাইটটা বসাইলাম এখন কি এটা কি ওইখানে দেখাবে কিনা, এই তো? হ্যাঁ ভাইয়া সেটাই বলছিলাম। এভাবে আপলোড করবেন মাসখানেক বা হচ্ছে 2-3 মাসের ভিতরে, 2 মাসের ভিতরেই মাসে র‍্যাঙ্ক করার পরে দেখাবে না ভাইয়া? হ্যাঁ র‍্যাঙ্ক করার পরে আপনি এখানে দেখতে পারবেন। না ওই আমার যে কপিরাইট যেটা দিলাম সেটা কি আমি করার পরই যদি আপলোড করি, এটা যে কপিরাইট যে করা হয়েছে, মানে আপনি মাউসটা যখন আমার ভিডিওর উপর পিকচারের উপর আনবো সাথে এটা হবে না, সাথে হবে না কজ হচ্ছে একটা জিনিস কি আপনার আপনি আপলোড করছেন জিনিসটা, এটা তো গুগলের কাছে চাইতেও তো সময় লাগে।
আচ্ছা আচ্ছা স্ক্রোলিং করতেও তো সময় লাগবে গুগলে এটা জিনিসটা সাবমিট করছেন আপনার এটা দেখতে সময় লাগবে না কিছুদিন তো এটা সময়টা আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন ভাই আমি একটু 5 মিনিটের জন্য আসছি